ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক সম্পর্কে জানবো সহকর্মী ফখরুল ইসলামের কাছ থেকে। ফখরুল, আপনাকে স্টুডিওতে স্বাগত। বহুল আলোচিত এই বৈঠকটি হচ্ছে লন্ডনে। তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রায় 2 ঘন্টা ব্যাপী তারা বৈঠকে কথা বলবেন। তো কি কি বিষয় নিয়ে কথা হতে পারে বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতির জন্য আজকের এই দিনটি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডনে যান তার আগে থেকেই কিন্তু খবর চাউর শুরু হয় যে বিএনপির যিনি এখন শীর্ষ নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি দীর্ঘদিন ধরে প্রায় 17 বছর ধরে লন্ডনে আছেন এবং দেশের রাজনীতি এবং আপনি জানেন যে গণ অভ্যুত্থান, জুলাই যে গণ অভ্যুত্থান, সেখানেও তার দল বড় একটি স্টেক হোল্ডার, মানে সবকিছু তিনি সেখান থেকে নিয়ন্ত্রণ করতেন। সেই কারণে আসলে দেশের রাজনীতিতে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে, যার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠকটি দেশের বাহিরে এবং নানা মহলে, কূটনীতিক পাড়া থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন মহলের কাছে আসলে অনেক গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের রাজনীতিতে সামনে কি হচ্ছে, টার্নিং পয়েন্ট কি হচ্ছে এবং কি ঘটবে, কবে নির্বাচন হবে, এইসব বিষয়গুলো সেখানে স্থান পাবে। মানে বলা যায় যে তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের যিনি প্রধান এই মুহূর্তে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার এই বৈঠকের মধ্য দিয়ে আসলে আগামীতে বাংলাদেশের নির্বাচন কবে হবে এবং সংস্কারের কথা বলা হচ্ছে, সেটি কবে নাগাদ শেষ হবে এবং আরো অনেক বিষয় রয়েছে, সেগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ দিক উঠে আসতে পারে তারেক রহমানের সঙ্গে এই বৈঠকে। এবং সেটি হয়তো আপনারা জানেন যে ঠিক এখন এই বৈঠকটি এখন চলছে, ঠিক লন্ডন স্থানীয় সময় সকাল 9টা থেকে শুরু হয় এবং খুবই হাস্যোজ্জ্বল ভঙ্গিতে আমরা লক্ষ্য করেছি প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারা বৈঠকে মিলিত হয়েছেন এবং এই বৈঠকটি কিন্তু একান্ত বৈঠক, 1-to-1 বৈঠক এবং বৈঠক শেষে হয়তো কথা বলবেন এবং বিস্তারিত অনেক কিছু জানা যাবে, কারণ দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রতীক্ষিত মানুষ কিন্তু দেশবাসী তাকিয়ে আছে এই বৈঠকের দিকে। আচ্ছা, আপনার কি মনে হয়, যেহেতু বললেন যে হাস্যোজ্জ্বল মুখে তারা দুজনেই মিলিত হয়েছেন, আপনার কি মনে হয় যে দুজনের মধ্যেই ছাড় দেওয়ার কিছুটা মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে? নিশ্চয়, আমরা সেটি ধারণা করছি যে যেহেতু ছাড় দেওয়ার মানসিকতা, আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় স্টেক হোল্ডার বা সবচেয়ে বড় একটি দল বিএনপি, তো সেই ক্ষেত্রে আসলে বিএনপির পক্ষ থেকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসার যে আগ্রহটি ছিল এবং সরকারের পক্ষ থেকে বৈঠকে বসার আগ্রহ ছিল, যার কারণে সেখান থেকে আসলে বোঝাই যায় যে ছাড় দেওয়ার একটি মানসিকতা নিশ্চয়ই রয়েছে। যে কিভাবে আসলে সেই নির্বাচনের সময়সীমা, বিএনপি বলছিল যে ডিসেম্বরে নির্বাচনের জোর দাবি করেছিল, আমরা ঈদের আগের দিন আমরা লক্ষ্য করেছি যে নির্বাচনের একটি রোড ম্যাপ এপ্রিলকে সময়সীমা ধরে ঘোষণা করা হয়েছিল, সেটি হয়তো এই কতটা এগিয়ে আসবে, এইসব ক্ষেত্রগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানেন যে নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইস্যু দেশের রাজনীতিতে বা গণতান্ত্রিক ধারায় ফেরার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আসলে বিএনপি এইসব বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা করবে। তারপর দেশের যে বন্দর বলেন, করিডোর বলেন, নানান ইস্যু রয়েছে, রাজনৈতিক ইস্যু রয়েছে, নির্বাচনটি কিভাবে হবে, কতটা সুষ্ঠুভাবে নির্বাচনটি আয়োজন করা যায়, এইসব বিষয় আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়তো। আচ্ছা, এই বৈঠকটা ফখরুল, এই বৈঠকটা রাজনীতি অঙ্গনে এত কেন গুরুত্বপূর্ণ? মানে সবাই, দেশবাসী কিন্তু তাকিয়ে আছে এই বৈঠকটার দিকে, কেন এত গুরুত্বপূর্ণ? আমি প্রথম থেকেই বলছিলাম যে আসলে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় দল দেশের রাজনীতিতে, তো সেই ক্ষেত্রে বিএনপির এখন প্রধান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তো সেই ক্ষেত্রে আসলে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন করবেন, সংস্কার করবেন, অনেক কিছুই করবেন। আমাদের রাজনীতি বলেন, রাষ্ট্র বলেন, সবকিছুতে একটি বড় ধরনের একটি সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাবে। সেই ক্ষেত্রে আসলে একটি বড় দলের যিনি প্রধান নেতা, তার সঙ্গে বৈঠকটি একেবারে অবশ্যম্ভাবীভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং রাজনীতিতেও বেশ আলোচিত এই কারণে। এবং দেশের সব রাজনৈতিক দল বলেন, মত বলেন, সব পক্ষ বলেন, সবার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বৈঠকটি, কারণ এই বৈঠকটি মধ্য দিয়ে আসলে অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে এবং বৈঠক শেষ হলে আসলে আমরা জানতে পারবো যে কি কি আলোচনা হয়েছে, কোন কোন সিদ্ধান্তগুলো আসতে যাচ্ছে, কবে নির্বাচন হবে, এসব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা প্রশ্ন ছোট, যে ছোট করে উত্তর দেবেন, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির যে একটা মতপার্থক্য, একটা দূরত্ব ছিল, সেই দূরত্বটা কি কমে আসবে? নিশ্চয়ই আমরা এটি আশা করতে পারি, কারণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির একটি মতভেদ প্রায় সময় আমরা লক্ষ্য করছি, দূরত্ব লক্ষ্য করছি। হ্যাঁ, তো
সেই ক্ষেত্রে আসলে এটি নিশ্চয়ই সবারই প্রত্যাশা যে এই দূরত্ব নিশ্চয়ই কমে আসবে এবং মত পার্থক্য কমে আসবে। সবকিছুতে আসলে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে আসলে একটি নির্বাচনের আয়োজন করবে। সেক্ষেত্রে এই দূরত্বটি কমে আসলেই বাংলাদেশ একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে, এটি আমরা প্রত্যাশা করি এবং সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা। ধন্যবাদ ফখরুল ইসলাম আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী ফখরুল ইসলামের সাথে আজকের বিশেষ বৈঠক যেটা হচ্ছে লন্ডনে সে সম্পর্কে।